ভিডিও এডিটিং ডিপ ডাইভ উইথ DaVinci Resolve 17 কোর্সের আরও একটি পর্বে আবারও আপনাদেরকে স্বাগত। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে রিজলভ ডেটাবেস আমরা ক্রিয়েট করতে পারি, ব্যাকআপ করতে পারি, রিস্টোর করতে পারি। তো রিজলভ যখন আমরা ইনস্টল করার পরে প্রথম আমরা ওপেন করব, তখন এইরকম একটি স্ক্রিন আমরা পাবো, যেটা অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্ট ম্যানেজার। তো প্রজেক্ট ম্যানেজারে এখানে দেখতে পাচ্ছেন একটি আনটাইটেল প্রজেক্ট। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা সফটওয়্যারের ইন্টারফেসে চলে যাব। অথবা আমি এখান থেকে নিউ প্রজেক্ট বা নিউ ফোল্ডার ক্রিয়েট করে সেখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, অথবা কোনোখান থেকে ব্রাউজ করে একটা প্রজেক্ট আমি ওপেন করতে পারি। বাট এই ডেটাবেসটি, যে ডেটাবেসে প্রজেক্টগুলো সেভ হচ্ছে, সেটা প্রিমিয়ার প্রো যে সিস্টেম, সেই সিস্টেম থেকে অনেক বেশি আলাদা। কারণ প্রিমিয়ার প্রো প্রত্যেকটা প্রজেক্টই আমরা একটা প্রজেক্ট ফাইল হিসেবে সেভ করি, সেটা প্রত্যেকটা প্রজেক্টকে আলাদা আলাদা করে আমাদের একটা লোকেশনে সেভ হয়, যেটা আমরা প্রয়োজনে যখন তখন ওই লোকেশন থেকে কপি করে অন্য জায়গায় সরিয়ে নিতে পারি বা কাউকে পাঠাতে পারি ওই প্রজেক্ট ফাইলটা, যেটা হচ্ছে পিআর প্রজ ফাইল। তো ভিনচি রিজলভে আমার যত প্রজেক্ট আছে, আমার এখানে যদি অনেকগুলো প্রজেক্ট থাকে এবং এর ভিতরে বেশ কিছু ফোল্ডারও থাকতে পারে, এক একটা ফোল্ডারের ভিতরে আলাদা আলাদা অনেক প্রজেক্ট থাকতে পারে, এবং আমার যাবতীয় যত সেটিংস এবং প্রেফারেন্সেস যা কিছু আমি ভিনচি রিজলভে সেট করে রাখি, তার সকল ইনফরমেশন একটা ফাইলে, একটা ডেটাবেস ফাইলে, একটা লোকেশনে আমাদের পিসিতে সেভ হয়। তো সেটাই হচ্ছে আমাদের DaVinci Resolve ডেটাবেস। যখন আমি কোনো কারণে যদি আমি আমার পিসি সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই, নতুন একটা সিস্টেমে মুভ করি, বা কোনো কারণে হয়তো অন্য কোনো একটা টিমের কাছে কোলাবোরেশনের জন্য আমার সকল প্রজেক্ট ফাইলগুলো পাঠাতে হয়, বা আমি যদি সম্পূর্ণ নতুন একটা সিস্টেম কিনি, বা নতুন আরও একটা পিসিতে আমি রিজলভের আরও একটি ভার্সন, আরও একটি আইডি যদি আমি কিনে নিই, বা আমি যদি ফ্রি ভার্সনও ইনস্টল করি, সেখানেও যদি আমি এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে চাই আরও একটি মেশিনে, তখন আমি এই ডেটাবেসটাকেই আবার ওই পিসিতে ট্রান্সফার করে আমি সেখানে আবার এই প্রজেক্টগুলো পেয়ে যাব। তো জাস্ট একটা সিঙ্গেল ডেটাবেস ফাইল দিয়ে। তো সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব আমাদের ওয়েতে, সেটা দেখার জন্য এখানে দেখবেন একটা আইকন আছে, শো অর হাইড ডেটাবেস। শো অর হাইড ডেটাবেস ক্লিক করার পরে আমরা লেফট সাইডে এমন একটি প্যানেল পাবো, যেখানে আমাদের ডেটাবেসগুলোর ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে ওপেন করলে আপনারা এই ইনফরমেশনগুলো দেখতে পাবেন না, আপনারা শুধু, আমি যদি এখান থেকে এটা অফ করে দিই, তাহলে শুধু আমরা ডেটাবেসের নামগুলো দেখতে পাবো। যদি আমরা দেখতে চাই ডেটাবেসগুলো কোথায় লোকেটেড আছে, তাহলে আমরা এখান থেকে ইনফরমেশন আইকনে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ডেটাবেসগুলোর নাম, সেগুলোর স্ট্যাটাস, এবং সেগুলো আমাদের ডিস্কে কোন লোকেশনে আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো প্রথমে আমাদের বাই ডিফল্ট যে ডেটাবেসটি থাকবে সেটি সাধারণত সি ড্রাইভে থাকে, কিন্তু আমি প্রেফার করব আপনারা সি ড্রাইভে না রেখে নতুন একটি ডেটাবেস ক্রিয়েট করবেন, যে ডেটাবেসটি অন্য একটি লোকেশনে থাকবে, যেখান থেকে আপনি কন্টিনিউয়াসলি সব সময় কোথাও আপনার ডেটাবেসকে ব্যাকআপ করতে পারেন। সো আপনার ড্রাইভের যে ফোল্ডারগুলো আপনার গুগল ড্রাইভ বা ড্রপ বক্সের সাথে সিঙ্ক করা আছে, যেগুলো রেগুলার আপডেটেড হয়ে যায় গুগল ড্রাইভ বা ড্রপ বক্সের সাথে, যেখানে অলওয়েজ ব্যাকআপ হয়, এমন একটি লোকেশনে রাখবেন। তাহলে আপনার প্রজেক্ট ফাইলগুলো পুরো ডেটাবেস সহ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে আপনি অনেকটাই বেঁচে যাবেন। সো সবসময় ওই রকম কোনো লোকেশনে রাখার চেষ্টা করব আমরা যদি একটি নতুন ডেটাবেস ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা নিউ ডেটাবেসে ক্লিক করব, এবং দেন আমরা দুইটি অপশন পাবো, ডিস্ক এবং PostgreSQL। যারা বড় স্টুডিওতে কাজ করে, অনেক এডিটররা একসাথে কাজ করে, তারা একটি সার্ভারের মাধ্যমে সবসময় তাদের এই ডেটাবেসটিকে সার্ভারে রাখে, এবং সেখান থেকে এডিটররা সবসময় সেখানে অ্যাক্সেস করে সেখানে এডিটগুলো করে, এবং তারা তাদের চেঞ্জগুলো আপডেটেড হয়ে যায়, এবং অন্য এডিটররা আবার সেখান থেকে নিয়ে কাজ করতে পারে। সেজন্য তারা সার্ভারে এই ডেটাবেসটি রাখে, কিন্তু আমরা আমাদের পিসির কোনো একটি ড্রাইভে রাখবো, একটি ডিস্কে রাখবো। তো সেই জন্য আমরা এখান থেকে আমরা একটি নাম দেব আমাদের ডেটাবেসের। সিট টু বিগ, আমি নাম দিলাম সিট টু বিগ, আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন, এবং লোকেশন থেকে ব্রাউজ করে আমরা একটি লোকেশন দেখিয়ে দিব।
রিজলভ ডিবি নামে এখানে একটি ফোল্ডার আছে, আমি এই ফোল্ডারটি সিলেক্ট করলাম, সিলেক্ট ফোল্ডার। এন্ড দেন আমি চাইলে এখানে একটি ইমেজ অ্যাড করে দিতে পারি, লাইক C2Big এর লোগো যদি আমি এখানে দিতে চাই, তাহলে এখান থেকে লোড ইমেজ দিয়ে আমি ব্রাউজ করে একটি ইমেজ বসিয়ে দিতে পারবো। তো আপনি যদি কোম্পানি ওয়াইজ আলাদা আলাদা ভাবে ভাগ করে আলাদা আলাদা ডেটাবেজে যার যার কাজ রাখতে চান, সেভাবে আপনি চাইলে করতে পারেন। তো আমি এখানে কোনো ইমেজ অ্যাড করছি না, আমি ক্রিয়েট প্রেস করব, একটু সময় নেবে ডেটাবেসটি ক্রিয়েট হতে। ক্রিয়েট হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি C2Big নামে একটি ডেটাবেস, এখানে আনটাইটেল প্রজেক্ট নামে একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমরা আমাদের নতুন একটি প্রজেক্ট এর ইন্টারফেসে চলে যাব, নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট হবে আমাদের জন্য, এবং আমরা সফটওয়্যারের মেইন ইন্টারফেসে চলে যাব, যেটা আমরা দেখব আমাদের আগামী পর্বে। এখন আমরা যদি লেফট সাইডের এই ডেটাবেসের ইনফরমেশন প্যানেলটি রাখতে না চাই, তাহলে আবারও শো অর হাইড ডেটাবেসে ক্লিক করব, দেন আমাদের প্যানেলটি হাইড হয়ে গেল। এখান থেকে আমরা আমাদের পরবর্তী ভিডিও শুরু করব। সবার সাথে দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।